আসসালামু আলাইকুম। আজকে ৫-৮-২০২৪ বাঙালিদের দ্বিতীয় স্বাধীনতা দিবস। আবার একদিক দিয়ে ছাত্র আন্দোলনের বিজয় দিবস। হ্যাঁ, আমি একজন ছাত্র। তো বাংলাদেশ ২ বার স্বাধীনতা পেয়েছে। তাই আমি স্বাধীন বাংলাদেশে আমি একজন ছাত্র হিসাবে আমি তো ২ টা কথা বলতেই পারি। তো শুরুতে একটা কথা বলি। তো আমি কখনো কোনো সময় রাজনীতির মধ্যে যুক্ত ছিলাম না, কোনো দলবল করতাম না এবং আমার 1 থেকে অনার্স ২য় বর্ষ পর্যন্ত আমি কখনো কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। তাই আমি কোনো দলকে উদ্দেশ্য করে বলতেছি না এখানে। আমি আমার নিজের ভিতর যেটা আছে সেটাই বলার চেষ্টা করতেছি। আমার কাফি ভাই ডায়লগ আমার যেটা, আমি সাদাকে সাদা এবং যতদিন বাঁচবো সাদাকে সাদা কালোকে কালো বলে যাব। এতে আমার যা হবে হবে। আজ আমাদের বিজয়ের দিন, আজ আমাদের খুশির দিন, আজ পুরো বাংলাদেশে উল্লাসের দিন, খুশির দিন। আমরা আমাদের দাবি আদায়ে সক্ষম হয়েছি। হ্যাঁ, আজ আমাদের বিজয়ের দিন, আজ পুরো বাংলাদেশে খুশির দিন এবং সবাই বাংলাদেশে প্রায় সব জেলাতেই এখন আনন্দ উল্লাস করতেছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা একদিনে পাইনি। দীর্ঘ ১৯ দিন আমাদের মতো অনেক ছাত্রছাত্রী ভাই বোনদের রক্ত ঝরানোর পর আমরা এই দিনটি পেয়েছি। আমরা রক্তক্ষয়ী চাই না। ওইজন্য বাংলাদেশের সেনাপ্রধান মোহাম্মদ ওয়াকারুজ্জামান স্যারের ১৪ মিনিটের বক্তব্যের মাধ্যমে আজকে আমরা একটা স্বাধীন নামক একটা দিন পেয়েছি। হ্যাঁ, আমাদের সেনাপ্রধান স্যার ১৪ মিনিটের তার ১৪ মিনিটের বক্তব্যতে কি বললেন? যে এখানে যতগুলো খুনি আছে সবগুলো খুনিকে আমরা বের করব এবং তাদেরকে একটা কঠোর শাস্তি দেওয়ার চেষ্টা করব। এখন আপনারা আমাদের পাশে দাঁড়ান, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা আর রক্ত দেখতে চাই না। দয়া করে আর হত্যা, মারামারি, সংঘর্ষ, আগুন এবং দেশের সম্পদ নষ্ট করেন না। এই বক্তব্যের মাধ্যমে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের মাধ্যমে আমরা এই বিজয় উল্লাস করতেছি এবং আমরা স্বাধীন হয়েছি। হ্যাঁ, তবে এখানে একটা কথা থেকে যায়। তাই আমরা এমন কোনো স্বাধীনতা চাই না যে স্বাধীনতা মানুষকে হস্তক্ষেপ করবে এবং মানুষকে হয়রানি করাবে, মানুষ স্বাধীনভাবে চলতে পারবে না, ফিরতে পারবে না। এমন স্বাধীনতা আমরা চাই না। তাই একটা ইউনিভার্সিটির স্টুডেন্টের বাবা ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলেছেন যে, আমি একজন ইউনিভার্সিটির ছাত্রের পিতা হিসেবে বলতেছি, কোনো তৃতীয় পক্ষ যেন তোমাদের এই সফলতা অর্জনটা কেউ নষ্ট করতে না পারে, বিলুপ্ত যেন করতে না পারে। তাই তোমরা সবাই সতর্ক হবে এবং প্রত্যেক ছাত্রের দায়িত্ব হবে আশেপাশের সংখ্যালঘু কোনো ভাইদের উপর অত্যাচার অনাচার কিছু করা যাবে না। কিন্তু এখন কি দেখা যাচ্ছে, প্রায় ৬৪ জেলাতে, শুধু ঢাকাতে নীরব আছে, কিন্তু প্রায় বিভিন্ন জেলাতে, জেলা উপজেলাতে এখন অনেক পাতি নেতা যেগুলো ছাত্ররা না, যেগুলো মানুষের ক্ষতি করতেছে এবং বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে, অনেকে বাসা বাড়িতে আগুন দিচ্ছে এবং দেশের সম্পদ নষ্ট করতেছে এবং জাতিকে আবার ওই সংঘর্ষ আগের স্থানে ফিরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো এই জন্য আমি এই মেসেজটি দিলাম। তো আপনারা এই সংঘর্ষটা আপাতত ছেড়ে দেন এবং আবার নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা আগ পর্যন্ত, সেনাবাহিনীর হাতে দেশ থাকা পর্যন্ত আপনারা এরকম কিছু আর কাটাকাটি, মারামারি, সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া, আগুন এসব থেকে বিরত থাকার চেষ্টা করেন এবং ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা বাংলাদেশ উপহার পাবো। ধন্যবাদ।